আসসালামু আলাইকুম। মসজিদ কুবা ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি: মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুল নববী ও জেরুজালেমের মসজিদুল আল আকসা। এরপর হলো মসজিদুল কুবা। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনা আদুরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন। তখন কিবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটা ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু এর খেজুরের শুকনোর পতিত জমিন। তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি। এখানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন, কেউ বলে 10 দিন অবস্থান করেন ও তার আত্মীয়তা গ্রহণ করেন। সাহাল ইবনে হানিফ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস এসেছে, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে সুন্নত মোতাবেক ওযু করে মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে, তাকে একটি উমরা সমপরিমাণ সওয়াব দান করা হবে। এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে কুবা মসজিদে আসতেন, কখনো পায়ে হেঁটে কখনো আরোহণ করে। আল্লাহ তাআলা সবাইকে মসজিদুল কুবাতে আসার তৌফিক দান করুন।